আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলা আমি মনে করি যে জরুরি। কিছুদিন না, প্রায় অনেক দিন আগে লবণ নিয়ে একটা কাহিনী বলি। এই লবণ যেমনি শুনছে যে সংকট, একজন মনে হয় লবণ কেনা শুরু করলো, 10 কেজি 20 কেজি লবণ কিনতেছে। অনেকে 50টা 100টা প্যাকেট লবণের কিনে নিয়ে যাচ্ছে। চিন্তা করে দেখা যায় যে এতগুলা লবণ নিয়ে যায় উনি বাসায় কী করবে। আর যখনই সংকট হবে যে কোনো জিনিসের, সেই জিনিসটা এতদিন সংকট হওয়ার কথা না। যাই হোক, এখন হয়েছে তেল নিয়ে। আরে ভাই, আমি প্রতিদিন বাইকে তেল ভরি 100 থেকে 200 টাকা, তাতে আমার সুন্দর চলে যায়। এখন হয়েছে কি, এখন যে 50 100 200 টাকার তেল ভরে, সেও গিয়ে আপনার 500 টাকা 1000 টাকা, কেউ কেউ আবার ট্যাঙ্কি ফুল করে। এই ট্যাঙ্কি ফুল করার পরের দিন গিয়ে আবার যতটুকু তেলের দরকার ট্যাঙ্কিটা ভরানোর, ট্যাঙ্কিটা ভরিয়ে নিয়ে আসে। কেন, কি দরকার ভাই? এই সময় দেখতেছেন আপনি যে যুদ্ধ চলতেছে ইরানের সাথে আমেরিকার, ইসরায়েলের। এটা একটা সংকট হওয়ারই কথা। কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জানানোর দরকার বাংলাদেশ সরকারকে, যে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ায়নি। দ্বিতীয়তে, অন্যান্য দেশে দেখবেন তেলের দাম বাড়ানো হয়েছে, সেখানে আমাদের সরকার এখনও তেলের দাম বাড়ায়নি। তাই সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার। আমরা যদি নিজের দোষটা নিজে স্বীকার না করি, তাহলে সরকারকে দোষ দিয়ে লাভ নেই। আপনি আমি প্রতিদিন যে কাজটা করতেছি রুটিন মাফিক, সেই কাজটা করি না ভাই, তাহলে তেলের সংকট হবে না। সরকার যেখানে বারবার বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, সেখানে আপনারা যেভাবে গিয়ে পাম্পে তেল লাগলেও আপনারা নিচ্ছেন, না লাগলেও আপনারা তেলটা নিচ্ছেন। কেন, কি দরকার? কোনো দরকার আছে? তার জন্য পাম্প মালিকগুলা বসে থাকে যে কখন সরকার তেলের দাম বাড়াবে। ওই চিন্তা ভাবনা করে তারা কিন্তু তেলটা অনেকেই মজুদ রাখার চেষ্টা করতেছে, ছলে বলে কৌশলে যেভাবে হোক তারা মজুদ করতেছে। আমরা যদি এইভাবে তেল না নিয়ে স্বাভাবিক আকারে আগে যেভাবে আমরা তেল নিতাম, ঠিক সেভাবে যদি আমরা তেল নিই, তাহলে দেখবেন পাম্পে তেল পড়ে থাকবে। পাম্পের মালিকগুলা দেখবেন আপনার তেল দিতে থাকবে আপনাকে। যখনই আমি সকলে গিয়ে ভিড় করি, তখন তেল ব্যবসায়ীরা চিন্তা করে যে এত মানুষকে একদিনে তেল নিচ্ছে, কালকে নিবে, পরশু দিন নিবে, তাহলে তো অবশ্যই সরকার তেলের দাম বাড়াবে। সেই চান্সটা পাম্পের মালিকগুলো নিচ্ছেন। দয়া করে আমি একটা জিনিসই আপনাদেরকে বলবো, আমরা আগে যেভাবে তেল নিতাম সেভাবে তেল নেই ভাই, সেভাবে তেল নেই। আরেকটা জিনিস, অনেকেই দেখছি, আমার এই কথা বলার উদ্দেশ্য একটাই, যে হঠাৎ করে একজন যে সারাদিন তেল কিনতো 100 টাকার, সে এসে আমাকে বলতেছে তেলের সংকট, তার জন্য ট্যাঙ্কিটা ফুল করে নিলাম। তাহলে চিন্তা করে দেখা যায়? চিন্তা করে একবারও দেখছেন আপনারা?
যে তেল যার প্রয়োজন তেলটা সে পাচ্ছে না, আর যার প্রয়োজন না সে তেল নিয়ে রেখে দিচ্ছে, যেটা কিনা না নিলেও হয়, চলতে পারবে, সুন্দর করে চলতে পারবে, 2-3 দিন চলতে পারবে। আর যার প্রতিদিনেই দরকার তেল, যারা অফিস অথবা মার্কেটিং জব, যাদের বাইক ছাড়া চলে না, তারা কিন্তু এই জিনিসটা আপনার নিতেই হবে। তাই আপনাদেরকে বলবো, আগে যারা যেভাবে ছিলাম আমরা, দয়া করে আগের রুটিনে ফিরে যান, তাহলে দেখবেন পাম্পের মালিকরাও আপনার সেভাবে করবে না, চান্স নেবে না, এবং কি তেলেরও সংকট থাকবে না।